হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্পেশাল কুকিং ভ্যারাইটি চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করুন কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচারটা তৈরি করা যেমন সহজ আর খেতেও কিন্তু তেমনই মজাদার হয়ে থাকে। তো চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। কাঁচা আমের টক ঝাল এই মিষ্টি আচারটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। আর আমগুলোকে আমি পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমের উপরের যে পানিটা আছে সে পানিটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আমের মধ্যে কিন্তু কোনো পানি থাকা যাবে না। সবগুলো আমকে ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেলে আমের বোটার অংশটাকে এভাবে কেটে ফেলে দিচ্ছি। বোটার অংশটা কাটার পর দেখবেন একটা কষ বের হয়ে আসছে, তখন এই কষটাকে এভাবে পরিষ্কার করে মুছে নিতে হবে। এখন একটা আমকে আমি প্রথমে 4 ভাগ করে নিচ্ছি। আর আটি শক্ত হয়েছে এমন আমি কিন্তু এই আচারের জন্য নিতে হবে। এখন প্রত্যেকটি ভাগকে এভাবে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে আমের খোসার অংশটাকে এভাবে ছুরি দিয়ে একটু কেচে কেচে দিচ্ছি। এতে করে আমের ভেতরে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে, তখন আচারটা খেতে ভালো লাগবে। একটা আম দিয়ে আমি 8টা পিস করে নিয়ে নিয়েছি, তবে আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে পিসগুলো ছোট বা বড় করে নিতে পারেন। সবগুলো আমকে এভাবে কেটে নিয়েছি। তারপর আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি, 1/2 চা চামচ পরিমাণ মরিচের ফাঁকি। এখন মশলাগুলোকে আমের সাথে এভাবে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে একটি ছড়ানো ট্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ছড়ানো ট্রের মধ্যে আমগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমের ট্রেটাকে আপনারা ইচ্ছা করলে রোদেও দিতে পারেন। আর যদি রোদে দেওয়ার ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে ফ্যানের নিচে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এতে করে আমের উপরের অংশে যে পানিটা থাকে সে পানিটা কিন্তু শুকিয়ে যাবে। আর যদি রোদে দেওয়ার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টার জন্য রোদে দিয়ে নেবেন। প্রায় 4 ঘন্টা পর আমি আমগুলোকে ফ্যানের নিচ থেকে নিয়ে এসেছি। দেখুন আমগুলো কিন্তু শুকিয়ে গেছে। আবার খুব বেশি কিন্তু ড্রাই করে ফেলা যাবে না, আমের উপরে পানিটা শুকিয়ে গেলেই হবে। আর আচারের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টি বড় রসুন। রসুনের কোয়াগুলোকে পরিষ্কার করে ছিলে নিয়েছি। আর নিয়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা কুচি। আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষে। এখানে আপনার ইচ্ছা করলে হলুদ সরিষার সাথে কালো সরিষাটাও ব্যবহার করতে পারেন। এই সরিষাগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন 1/3 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে এই সবগুলো উপকরণকে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। তবে আপনার ইচ্ছা করলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু এখানে কোনো পানি অ্যাড করা যাবে না। পানি ছাড়াই ভিনেগার দিয়ে এই মশলাটাকে তৈরি করে নিতে হবে। মশলাটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আচারের জন্য আরেকটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যানে আমি দিয়ে দিয়েছি 6টা শুকনো লাল মরিচ। মরিচটাকে 1 মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন, 2 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, আর দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ মৌরি আর জিরাটা আমার একসাথে মিলিয়ে নেওয়া আছে, এখানে 2 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ মেথি। এই মেথিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে আচারের ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন চুলার আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। মশলাগুলো থেকে যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার চলে আসছে তখনই বুঝতে হবে যে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। তারপর হালকা একটু ঠান্ডা করে নিয়ে মশলাটাকে আমি আধ ভাঙা করে নিচ্ছি। মশলাটা কিন্তু খুব বেশি মিহি করে ফেলে যাবে না, কিছুটা দানা দানা থাকতে হবে, এতে করে আচারটা খেতে ভালো লাগবে। একটা ব্লেন্ডারে দিয়ে আমি মশলাগুলোকে আধ ভাঙা করে নিয়েছি, তবে আপনার ইচ্ছা করলে শিলপাটায় কিন্তু এই মশলাটা তৈরি করে নিতে পারেন। এখন আমি চলে যাচ্ছি আচারটা তৈরি করে নেওয়ার জন্য। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 2টা দারচিনির টুকরো, 2টো তেজপাতা আর 4টা ছোট এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ আস্ত পাঁচফোড়ন। এখন এই মশলাগুলোকে 2 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এখানে মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখে আচারটাকে তৈরি করে নিতে হবে।
চুলাটা যদি হাই হিটে থাকে তাহলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে, তখন আর আচারটা খেতে ভালো লাগবে না। এখন আমি সরিষার পেস্টটা দিয়ে দিয়েছি। সরিষার পেস্টটা দিয়েও 2 মিনিটের মতো সময় আমি ভুনে নিচ্ছি। ভুনে নেওয়া হয়ে গেলে এখানে আমি আমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আমের পিসগুলো দিয়ে 2 মিনিটের মতো সময় আমি আমগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এখানে আমি আর সাদা লবণটা ব্যবহার করছি না, কারণ আগে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে আমগুলো মেখে রেখেছিলাম, তাই লবণটা এখানে কিন্তু বুঝিয়ে দিতে হবে। আর এই বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। আর দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের ফাঁকি। হলুদের ফাঁকিটাও আমি আগে ব্যবহার করেছি, তাই অল্প পরিমাণে এখানে দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণকে নেড়েচেড়ে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। এখানে আমি চিনি দিয়ে আচারটা তৈরি করছি, তবে আপনার ইচ্ছা করলে এখানে আখের গুড়টা ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনাদের ইচ্ছা মতো এখানে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম ওখান থেকে অর্ধেক পরিমাণ মশলা এখানে আমি দিয়ে দিয়েছি। এখন সবগুলো উপকরণকে আবারও নেড়ে চেড়ে মিলিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে দেখবেন চিনি থেকে পানি উঠতে শুরু করেছে। আচারটা তৈরি করতে করতে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট রইল, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সামনে এগিয়ে যেতে উৎসাহ দিবেন। আর যেসব বন্ধু ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন সেসব বন্ধুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে চিনিটা কিন্তু গলে এসেছে আর আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমগুলো যখন সিদ্ধ হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগার দেওয়ার কারণে আমের আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায়, তাই আপনারা চেষ্টা করবেন এখানে ভিনেগারটা ব্যবহার করার জন্য। ভিনেগারটা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় আমি আচারটাকে জাল করে নিচ্ছি। লাস্ট পর্যায়ে এসে আমি এখানে বাকি যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আর 2 থেকে 3 মিনিটের মতো আমি আচারটাকে জাল করে নিচ্ছি। লাস্ট পর্যায়ে এসে এই মশলাটা যদি আচারে দেন তাহলে আচারের ফ্লেভারটা অনেক ভালো থাকে। আমার আচারটা প্রায় তৈরি হয়ে গেছে। আমি একটি আমের পিস আপনাদেরকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি পিসগুলো কতটা সিদ্ধ হয়েছে। দেখুন একটু চাপ দিতে কিন্তু গলে যাচ্ছে, তাই এখন আর জোরে জোরে নাড়াচাড়া করা যাবে না, খুব আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখুন তেলগুলো কিন্তু উপরে উঠে এসেছে, এর মানে আচারটা তৈরি হয়ে গেছে। চুলাটা বন্ধ করে আচারটাকে ভালোভাবে ঠান্ডা করে নিচ্ছি। আচারটা যখন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি সার্ভিং ডিশে আচারটাকে সার্ভ করে নিচ্ছি। তারপর একটি কাচের বয়মে আমি আচারটাকে সংরক্ষণ করব। আচারটা সংরক্ষণ করার আগে কিন্তু বয়মটাকে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, তারপরে আচারটাকে কিন্তু সংরক্ষণ করতে হবে। দেখুন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারাও এইভাবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচারটা ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে আর আপনার ফ্যামিলি মেম্বাররা তো চেটেপুটে আচারটা খেয়ে নেবে। আচারটা এতটাই মজাদার হয়ে থাকে। আমার আজকের এই আমের আচারের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্য। আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকেন আর সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।